ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ করা পুলিশের এই কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার। নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিএমপির একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ কর্মকর্তা ইকবালের বিষয় কি সিদ্ধান্ত তারা তা জানেন না। তারা শুধু ইকবালকে আটক করে হেফাজতে রেখেছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তবে তার দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাচ্ছেন ডিসি ইকবাল। সেখানে তাকে বলতে শোনা যায়, গুলি করি, মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ি ও শনিয়াকড়া এলাকায় তার আওতাধীন। কোটা সংস্কার আন্দোলনে এই দুটি জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। ছাত্র জনতার আন্দোলনে মোট নিহতের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ ও জনতা হতাহত হয়েছেন যাত্রাবাড়ি ও শনিয়াকড়া এলাকায়। এদিকে ডিসি ইকবাল চলতি বছরের শুরুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ডিসি ছিলেন। দীর্ঘদিন এই পদে দায়িত্ব পালন করেছেন পুলিশ সুপার পদমর্যাদায়।